কবুতরের ঘর থেকে মশা মারা টেকনিক। ঘরের ঘরে যদি মশার চাপ বেশি থাকে কবুতরের বাচ্চাকে বাঁচানো যাবে না। কিভাবে কবুতরের বাচ্চা সুস্থভাবে বড় করা যায়, এটা হচ্ছে বিষ কর্পূর। 3 প্যাকেট নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কৌটো, এটা বিষ কর্পূর। এগুলো হয়েছে দেখুন, আগে বীজ করে নিতে হবে। এই যে কতটা কম করে 15-20টা বীজ করা রয়েছে, হাতে এতে বাতাস লাগলে এই যে একটা সেন্ট আছে, সেন্টটা সব জায়গায় ছড়াবে। এটা হচ্ছে স্প্রে, এটা হচ্ছে ডেটল। তো করলে তো মশা মাছি কিছু থাকবে না। আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগত। দর্শকবিন্দু, আজকের আমাদের ভিডিওর মেন টপিক হলো কবুতরের ঘর থেকে মশা মারা টেকনিক। আমরা যারা কবুতর পুষি তারা অবশ্যই অবগত আছেন যে কবুতরের বাচ্চা উঠলে যদি কবুতরের থরের ঘরে যদি মশার চাপ বেশি থাকে, আমরা অনেকে জানি না, যারা নতুন তারা তো অবশ্যই জানে না, তাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। কবুতরের থরের ঘরে যদি মশার চাপ বেশি থাকে কবুতরের বাচ্চা কিন্তু ভালোভাবে বাঁচানো যাবে না। যদি বলো কেন, যেহেতু আমরা জানি কবুতরের পক্স হয় বাচ্চাগুলো, কিন্তু পক্সটা হয় কী কারণে? পক্সটা হয় এই মশা কামড়ালে পক্স হয়, কিন্তু আমরা ট্রিটমেন্ট করি অনেক কিছু, কিন্তু মশাটা যে তাড়াতে হবে এইটা আমরা অনেকে জানি না। সেই জন্য পক্স হয়, ট্রিটমেন্ট করার পরে কবুতর বাচ্চা বেঁচে যায়, কিন্তু সবসময় জন্য দুর্বলই থেকে যায়। সেই জন্য আমাদেরও থরের ঘরে কিছু বাচ্চা উঠেছে, সেই জন্য আপনাদের জানাচ্ছি যারা নতুন আছেন যে কিভাবে কবুতরের বাচ্চা সুস্থভাবে বড় করা যায়। সেই জন্য মশাটা আগে তাড়াতে হবে। সেই জন্য প্রথমে আপনাদের প্রথম টিপসটা দিচ্ছি, আপনারা দেখুন। এটা দেখছেন, এটা হচ্ছে বিষ কর্পূর। এটা 100 গ্রাম আছে, এর দাম খুবই অল্প। এইটা আমাদের কবুতরের যেখানে যেখানে বাচ্চা উঠেছে আমরা কি করব, এরকমই ছোট ছোট কিছু বোতল সংগ্রহ করব, করে এই বোতলগুলো ভালো করে একটা রড গরম করে এগুলো বিট করে দিতে হবে। বিট করে এর ভিতরে এই যে কর্পূর আমি অলরেডি ঢুকিয়ে দিয়েছি, 7-8টা করে কর্পূরের ভিতরে অলরেডি ঢুকিয়ে দেব। দেওয়ার পরে যেখানে কবুতরের বাচ্চা উঠেছে সেই সব জায়গায় বেঁধে দেবো, যাতে এর গায়ে বাতাসটা লাগে। বাতাস লাগলে এর ভিতরে যে কর্পূর রয়েছে, কর্পূরের একটা সেন্ট আছে, এই সেন্টটা যখন বাইরে বার হবে তখন মশা অলরেডি সেই জায়গা থাকবে না। এই যে সেন্টটা মশার যখন আকর্ষণ হবে তখন মশা ওখান থেকে পালাবে। আর মশা যদি থরের ঘর থেকে বার করা যায়, ইনশাল্লাহ কবুতরের বাচ্চা খুবই সুন্দরভাবে বড় করা যাবে আমি মনে করি। সেই জন্য প্রথম এই টিপস আমি নিজে ইউজ করবো বলে নিয়ে এসেছি, তারপরেও দেখা যাক কী হয়। দর্শক বন্ধু, আমাদের দ্বিতীয় যে টিপসটার কথা আপনাদের বলবো সেটা হলো এইরকমই 500 ml একটা বোতল নেব, নিয়ে এটা হচ্ছে স্প্রে, এই মেশিন একটা নিয়ে নেব। নিয়ে এটা দুটো মেডিসিন দিয়ে ইউজ করা যায়। এটা যেহেতু স্প্রে করতে হবে সেই জন্য করে প্রথমে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ডেটল। আমরা জানি ডেটলটা যেখানে জীবাণু থাকে ডেটলটা দিলে অনেকটা কাজে আসে। সেই জন্য প্রতি সপ্তাহে 1বার হোক 2বার হোক এই ডেটল দিয়ে কবুতরের ঘরের চারদিকে আমরা স্প্রে করব। 500 ml জলে হাফ ছিপি ডেটল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নিয়ে বিভিন্ন কবুতরের ঘরটা পুরো ভালোভাবে স্প্রে করে দেবো। আর একটা মেডিসিন হলো, সেটা অলরেডি
এই কাজে ইউজ হয়। আপনারা দেখুন, এটা হচ্ছে কি একটা ভেটেরিনারি মেডিসিন। এতে যে গরুর গায়ে যে মাছি বসে বা হচ্ছে কি তেলাপোকা, মশা, মাছি, এইটা দিয়ে স্প্রে করলে টোটালি সেই সব জায়গায় মশা মাছি কিছু থাকবে না। এটা আমরা সপ্তাহে যদি একদিন ইউজ করি, ইনশাল্লাহ ভালো ফল পাওয়া যাবে বলে আমি আশা করি। আর এই প্রথমে এটা আমি ইউজ করতে যাচ্ছি। কর্পূরটা এর আগেও অনেকবার ইউজ করেছি, তাতে ভালো কাজ হয়েছে। এই তিনটের মধ্যে যে কোনো দুটো যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ কবুতরের বাচ্চা খুব সুস্থ সবল পাওয়া যাবে বলে আমি মনে করছি। আপনারা যারা নতুন আছো তাদেরকে বলছি, যদি কিছু নাও পাও তবে কর্পূরটা দিয়ে ট্রাই করো, ইনশাল্লাহ কাজ হবে। আচ্ছা বন্ধু, এই যে মেডিসিনটা, এটা কীভাবে ইউজ করব? আমি ডেটলটা যখন ডেটল দেবো তখন এটা দেওয়ার দরকার নেই, আর যখন এটা দেবো আজকের আমি এটাই দেবো, ডেটলটা রেখে দেবো। এটা প্রথম ছিপিটা খুলে নেব, তো অল্প করে ঢেলে দেবো আন্দাজ মতো। একটা ফাইল 8-10 বার যেন দেওয়া যায় সেরকম ভাবে আমরা দেব। ঠিক আছে, এটা ভালোভাবে আমরা রেখে দেবো। বন্ধু, এরকম একটা আমটা নিয়ে ভালো করে এটা জড়িয়ে রেখে দেবো। যেহেতু এর একবার খুললে আর দ্বিতীয়বার রাখার মতো পরিস্থিতি নেই, কিন্তু এটা একেবারে সব ঢেলে দিতে হয়। তো আমরা চেষ্টা করব অল্প অল্প করে ইউজ করার, যেহেতু আমাদের কবুতরের ঘরে বেশি দিতে লাগবে না। দর্শক বিন্দু, এতে ওই যে ভেটেরিনারি মেডিসিনটা অলরেডি দিয়ে দিয়েছি। ভালোভাবে একটু মেরে নেব। দেখুন পুরো সাদা হয়ে গেছে, অল্প একটুখানি দিয়েছি তবুও সাদা হয়ে গেছে। যদি এই মেডিসিনটা যদি কেউ না খুঁজে পাও, অবশ্যই ভেটেরিনারি যেখানে ফার্মেসি আছে, যে মুরগি হাঁসের যেখানে ওষুধ পাওয়া যায়, ওখানে গেলে শিওর পেয়ে যাবে। এটা যেহেতু ভেটেরিনারি মেডিসিন। আর যদি না পাও তাহলে এই যে ডেটল, এটা নিয়ে দিয়ে দেবে, অসুবিধা নেই, এটাও ভালো। এটা সপ্তাহে 1-2 বার দেওয়ার চেষ্টা করবে। দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে। আর কর্পূরটা তো এটা মাস দিতেই হবে, না দিলে হবে না। এটা সবসময় এটা দিলে, একবার দিলে বহুত দিন থাকবে। বন্ধু, এখন কর্পূরগুলো সব জায়গায় দিয়ে দিই। বন্ধু, দেখতে পাচ্ছেন উপরে বাচ্চা রয়েছে, এদিকেও বাচ্চা রয়েছে। মিডল পজিশনে এই কর্পূরটা দিয়েছি। আচ্ছা, তারপরে এখানে দেখুন, এখানে এই যে দেখা পাচ্ছেন এখানে একটা দিয়েছি, এদিকেও বাচ্চা আছে, দুটোর মিডলে দিয়েছি। এখানেও তাই, দেখুন ওপারে বাচ্চা রয়েছে, এপারে বাচ্চা রয়েছে। এই মিডল পজিশনে আমরা যে বোতল দিয়েছি, এখানে দেখুন এই যে এদিকে বাচ্চা রয়েছে, এই দিয়েছি। এদিকেও এই দিয়েছি। আমাদের কবুতরের বাচ্চা সুস্থ রাখতে অবশ্যই কর্পূরটা দিলে খুবই ভালো হবে। এই একটা দিয়েছি, এই ভিতরে একটা দিয়েছি,
এখানে একটা দিয়েছি, এই জায়গায় একটা দিয়েছি। এখানে দেখুন এই শেষ, পুরো 10টা কোটোই দিয়েছি। কর্পূর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন স্প্রেটা করব। এরকমই 250 ফাইলের, এরকম 250 বোতল নিলে সবথেকে বেটার হবে, যেহেতু বড় বোতল নিয়েছি, এর থেকে আর পানি যাচ্ছে না। দর্শক বিন্দু, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমরা যারা নতুন কবুতর পুষছি তারা অবশ্যই মাথায় রাখবো, কবুতরের বাচ্চা কামড়াতে দেওয়া যাবে না। সেই জন্য আমরা ম্যাক্সিমাম এই যে আমি 3টে টিপস দিয়েছি, কর্পূর একটা আছে, আর যে পানি যে স্প্রেটা আছে। আরেকটা কথা বলি, যারা নতুন আছো তারা এই টিপসটা অবশ্যই ফলো করো, দেখবে কবুতরের বাচ্চা খুব সুন্দর হবে ইনশাল্লাহ। আর এই যে 3টে টেস্ট দিয়েছি, তার মধ্যে যদি ওই মেডিসিনটা না পাও তাহলে ডেটল দিয়ে কাজ চালিয়ে নেবে, কোনো অসুবিধা নেই, ডেটলটাও ভালো কাজ করে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কবুতর আরও বিভিন্ন টিপস নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। মনে রাখবেন, এই দুনিয়া চিরস্থায়ী না। এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।